আসসালামু আলাইকুম, আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব হচ্ছে আমের জেলি। তো এখন আমের সময়, পাকা আমের সিজন, আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারেন মজাদার আমের জেলি। তো আমি 2টা আম নিয়ে নিয়েছি। আমটা খোসা ছিলে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি, আটিটা ফেলে দিয়েছি, দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর চুলায় কড়াই গরম করে গরম কড়াইয়ের ভিতরে আমটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ব্লেন্ডারের বক্সটা ধুয়ে পরিমাণ মতো পানি। খুব সহজ একটা রেসিপি, বাট এগুলো কিন্তু ভিনেগার দিয়ে আপনারা লং টাইম সংরক্ষণ করতে পারবেন। ইনস্ট্যান্ট খেতে চাইলে 1 দিন 2 দিন বা 1 সপ্তাহে শেষ করতে চাইলে ভিনেগার দেওয়ার আর প্রয়োজন হবে না। তো আমটা কিন্তু দেখেন ফুটে উঠছে, বেশ খুব সুন্দর একটা ভিতর থেকে ফাঁপা ফাঁপা ভাব উঠে আসছে। এখন এটাতে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে জাল করব এবং নাড়াচাড়া করতে থাকব। আর 2টা আমে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এটাতে কিন্তু খুব বেশি কাজ নেই, জাস্ট জাল দিতে হবে এবং মাঝারি আঁচে জাল দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে। একটু পরপর নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর যেহেতু পানি একদম খুবই সামান্য পরিমাণে দেওয়া হয়েছে, তো ওই পানিটা শুকাতে বেশি সময় লাগবে না। তো বিকালের টিফিনে বা সকালের নাস্তায় আপনারা এইভাবে কিন্তু আম দিয়ে জ্যাম তৈরি করতে পারেন। খুব সহজ একটা রেসিপি। এখন তো পাকা আমের সময়, সিজনটাও ভালো। তো আপনারা কিন্তু লং টাইম সংরক্ষণও করে রাখতে পারবেন, তৈরি করে ফ্রিজে রেখে দিবেন এবং 1 চামচ ভিনেগার দিয়ে দিবেন, তাহলে লং টাইম সংরক্ষণ করতে পারবেন। তো দেখেন কি সুন্দর গুড়ের মতো ফুটে উঠছে, আর আস্তে আস্তে কিন্তু এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। একটু বেশি অন্যমনস্ক হওয়া যাবে না, কারণ এটাতে অন্যমনস্ক হলেই পুড়ে গেলে কালারটা বেশি পোড়া পোড়া চলে আসবে। বাট এটা আস্তে আস্তে নাড়া দিবেন এবং সময় নিয়ে জাল করবেন। একদম বুড়ো থেকে ছোট সবাই কিন্তু এটা পছন্দ করবে। তৈরি করে পাউরুটির সাথে পরিবেশন করতে পারেন বা রুটির সাথে পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত স্বাদ হবে। পাকা আমের এই রেসিপিটা এখনকার সময়ের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। বাজার থেকে দাম দিয়ে কিনতে হবে না, আপনারা নিজেরাই ঘরে বানিয়ে ফেলতে পারবেন। তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, আস্তে আস্তে কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। আপনারা চাইলে এটাতে একটু এলাচ দিতে পারেন। আবার 2-1 দিনে খাওয়ার জন্য, ইনস্ট্যান্ট খাওয়ার জন্য এলাচকে অ্যাভয়েডও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এমনিতেই স্বাদ হবে অনেক, যেহেতু পাকা আম, তারপরে চিনি দেওয়া আর এভাবে জাল করা। তো প্রায় হয়ে এসেছে আমার আমের জ্যামটা, আরেকটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। তো হয়ে গেল আমার আমের জ্যাম তৈরি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, বাচ্চাদের পাউরুটির সাথে পরিবেশন করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে, বড়রাও খেতে পারবেন। তো